হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি অল্প করে বিরিয়ানি বানাবো। যে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ রেখেছি ছাড়িয়ে। পেঁয়াজগুলো এবারে কেটে নেব। আর এখানে আদা রসুনটা বাটবো। আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। বাদ বাকিটা আমাদের দেখাচ্ছে। আর এদিকে এঁচোড় আলুর তরকারি করব। গাছে একটা এঁচোড় হয়েছিল, এঁচোড়টা আজকে পড়ে গেছে, সেটা কেটে রান্না করছি। দেখো, সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো আমি সব কেটে নিয়েছি। এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এইখানে বিরিয়ানির এই ভাতটা হচ্ছে, মানে ভাতটাও নামিয়ে নেবো আর বেরেস্তাটাও নামিয়ে নেবো। এবারে এই তেলের মধ্যে বিরিয়ানির আলুগুলো আমি ভেজে নেব, লাল করে ভেজে তুলে নেব। এদিকে দুধ গরম করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো মিঠা তো কেওড়া জল, বেশি দেবো না। আর গোলাপ জলটা অল্পই ছিল, দিলাম। এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। সবার শেষে এটা দেবো, দিয়ে ম্যারিনেট করবো। বসিয়ে দিয়েছি ওটা এঁচোড় রান্না করার জন্য। আর এখানে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে রাখা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে সিদ্ধ করে রাখা আর এঁচোড় আলুটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা ও গোটা গরম মশলা, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এটাও আদা রসুনের পেস্ট দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, এর মধ্যেও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এতে হলুদ দেয় না, তো আমি হালকা করে হলুদ দিচ্ছি কালার হওয়ার জন্য। তেলটা কম হয়ে গেছে, একটু তেল দেবো বেশি করে। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, লবণ, দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, এবার একটু কালারটা কত সুন্দর হচ্ছে। এটা ভালো করে কষে নেবো। আর এদিকে হচ্ছে এঁচোড় আলুর তরকারিটা। কটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। ভালো করে এঁচোড় আলুটা আমি কষে নেব। এঁচোড় আলুটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সামান্য আরেকটু দিলাম, এটা ঢাকা দিয়ে দেবো। ঠিক এটাও কষা হয়ে গেছে আলুটা। এর মধ্যে কটা বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এতে আমি একটু ঘি দিয়ে দেবো।
দেখো এই ডেচকিটায় করে আজকে আমি বিরিয়ানি বানাবো। এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ঘি দিয়ে এখানটা হালকা করে এটা ডেচকিটা গরম করে নিয়েছি। এবার দেখো আমি কী করে এটাকে সাজাই। প্রথমে আমি একটু গ্রেভি আলু দিয়ে দিলাম, তারপর ভাতগুলো ছড়িয়ে দেবো। আমি আবার আলু গ্রেভি দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানি মশলা, লবণ, ঘি, দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেবো বেরেস্তা। আবার একই রকমভাবে আলু গ্রেভি দিয়ে দেবো, লবণ, বিরিয়ানি মশলা, ঘি, দুধ, বেরেস্তা। আমি এতগুলো লেয়ার দিলাম, তোমরা চাইলে দুটো, একটা, তিনটে, যা হোক লেয়ার দেবে, ঠিক আছে। বিরিয়ানি মশলা সবটা দিয়ে দিলাম, উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে হালকা আছে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। আমি এটাকে কমিয়ে দেবো, লো ফ্লেমে দিয়ে আমি 10 মিনিট রাখবো। আর এদিকে দেখো এঁচড় আলু হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো গলে গেছে। এঁচড়গুলো দেখি, যেহেতু ছোটো এঁচড় তাও গলে গেছে। এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা কারি রেডি। দেখি বিরিয়ানিটা কদ্দূর হল। দেখো কি সুন্দর লাগছে। চলো নামাই, দেখি কেমন হলো। দেখো বন্ধুরা আমার আলু বিরিয়ানি রেডি। কে কে খাবে চলে আসো। আর আমি এঁচড় রান্না করেছি, তোমরা হয়তো ভাবে যে বিরিয়ানির সঙ্গে কেউ এঁচড় খায়। আমার গাছে এঁচড় হয়েছিল, আপনিই পড়ে গেছে, তা কী করবো, ওই জন্য রান্না করলাম। এই দিয়েই খাবো। কালকে মাংস রান্না করেছিলাম, আজকে মাংস ছাড়া বিরিয়ানি করেছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। এই যে দেখো এঁচড়ের তরকারি, ডিম সেদ্ধ আর আলু বিরিয়ানি। আমি একটু খেয়ে দেখাচ্ছি। ভালোই হয়েছে বন্ধুরা, খারাপ হয়নি, ঠিক আছে। চল তুই একটু খাও, খেয়ে দেখ। সবসময় আমার রান্না আমি কি আমি নিজে তারিফ করবো? তুই একটু খা। আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম, এখন দেখি ওর রিয়াকশানটা কীরকম। মেয়ে একটা এঁচড় নে, কেমন হয়েছে বল। দারুণ হয়েছে না? এবার এঁচড় দিয়ে আমি একটু খেয়ে দেখি। আমার তো শুধুই খেতে ইচ্ছা করছে, তরকারি দিয়ে ভালো লাগছে না। ভালো হচ্ছে বন্ধুরা, কিন্তু ভাতটা আমার একটু নরম হয়ে গেছে, কারণ আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আরও বাইরে অনেক কাজ ছিল, করছিলাম তাই।